হ্যালো ভিউয়ার্স, তোমাদের সাথে আছি আমি রাজিবুল বিশ্বাস। আর আজকে তোমাদের ত্রিকোণমিতির 8.3-এর আর গ এবং ঘ নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করছি এই সূত্র নিয়ে। তোমরা অবশ্যই সূত্রটা আগে দেখবে। এই অঙ্কগুলো করতে হলে আগে সূত্রের প্রয়োজন। যেমন দেখো, এখানে আছে sin² π/7 প্লাস sin² 5π/14 প্লাস sin² 8π/7 প্লাস sin² 9π/14 সমান হচ্ছে 2। তাহলে আগে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড sin² π/7 প্লাস sin² 5π/14 sin² 8π/7 প্লাস sin² 9π/14। এর আগের দুটো অঙ্কে আমি তোমাদের এইখানে এই জিনিসটা নিয়ে ব্যাখ্যা করছি যে দেখো, প্রথম যে sin π/7 আছে, আমরা চিন্তা করবো এই π/7 আকারে প্রত্যেকটারে ভাঙ্গাইতে। তাহলে দেখো, sin² π/7 প্লাস এবার দেখো আগে নেব আমরা কত, এইখানে যে 5 রে 14 দ্বারা ভাঙ্গাও, ভাগ দিলে তাহলে 0.35। তাহলে 0.35 আমি আগে আলোচনা করছি যে যদি 0.5-এর কম থাকে তাহলে অবশ্যই আমরা সেইটারে π/2 আকারে ভাঙ্গাইয়া প্লাস মাইনাস মান করব। আর যদি 0.5-এর বেশি থাকে তাহলে এটা প্লাস মান করব। যেমন এখানে তোমরা দেখো, এই জায়গা তাহলে আমরা নিতে পারি π/2। এখন এখানে প্লাস নেব না মাইনাস নেব, এটা হচ্ছে বিষয়। আর বিষয় হচ্ছে যদি 0.5 থাকতো তাহলে এই জায়গায় আমরা অবশ্যই প্লাস নিতাম, যদি 0.5-এর নিচে হয় তাহলে আমরা অবশ্যই এই জায়গায় মাইনাস নেব। তাহলে এইখানে 0.35 আছে, তাহলে অবশ্যই এটা মাইনাস নেব আমরা। তাহলে মাইনাস আর এই যে 7 আকারে তো ভাঙানোর কথা বলছি 7, তাহলে 7 দুগুণ 14। আবার যদি লসাগু করো 7 দুগুণ 14, তাহলে এইখানে যদি গুণ করো 2 দিয়ে 14-এর ভিতরে 2 দিয়ে কয়বার যাবে আমি একটু দেখাই দিই। যে π/2 মাইনাস π/7 14, 2 দিয়ে ভাগ দাও 7, 7π/π, তাহলে 7π আর হলো 2π। তাই 7-এর থেকে 2π গেলে তাহলে 5π/14 থাকে। আবার যদি আমরা এটা করি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার সেম sin² আমরা পরে লিখবো, সাইন লিখি, তাহলে π/7 আকার আগে ভাঙ্গাই π/7। এবার আইসো যে 8 রে 7 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে 1.14 পাই। তাই 1.14 পাই যদি হয় তাহলে এটা 1-এর কিছু বেশি। তাহলে 1-এর কিছু বেশি হলে আমরা এই জায়গায় লিখতে পারি পাই, যেহেতু 1 আছে তাহলে 1 পাই এবং বেশি 14। তাহলে 14 কত বেশি? 14। হ্যাঁ, তাহলে যাও সামথিং বেশি, বেশি হইলে কি হবে? প্লাস। তাহলে প্লাস π/7। এখন দেখো, এটার যদি আবার আমরা লসাগু করি 7, 1 দ্বারা যদি ভাগ দিই 7-এর 7 পাই যোগ পাই, তা 7 পাই আর 1 পাই কত? 8π/7। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আইসো পরবর্তীটায় যে সাইন π/7 আকারে আগে রাইখালে, তাহলে 9 রে ভাগ দাও 14 দিয়ে, তাহলে 0.64। তাহলে এটা 0.5-এর উপরে, তাহলে 0.5-এর উপরে এলে তাহলে অবশ্যই এটা কি হবে? প্লাস। তাহলে কি নেব আমরা? π/2 প্লাস π/7। এবার আসো sin² π/7 প্লাস, এখন এই π/2 এর সাথে কিছু না থাকলে 1 আছে। আর যেহেতু 1 যদি থাকে তাহলে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই বিজোড় সংখ্যা হলে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। আর যেহেতু π/2 এর সাথে 1 গুণ, তাহলে 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি থেকে মাইনাস কিছু কমছে, তাহলে ওই কোয়াড্রেন্টটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ। তাহলে যদি এটা যদি অল পজিটিভ হয়
তাহলে এইটা অবশ্যই প্লাস, আর এইটার উপরে স্কোয়ার ছিল, এই স্কোয়ার থাকলে সাইন স্কোয়ার, এখান থেকে এইটু বাদ, তাহলে π/7। এবার এইখানে আসো যে পাইরে যদি ভাঙ্গাও এরকম ভাঙ্গাইতে পারো যে 2 গুণ π/2 প্লাস π/7। দেখো কাটাকাটি দিলে আবার পাই থাকে, তাহলে এইখানে দেখো 2π/2, তাহলে কত কোয়াড্রেন্ট করবে? 1 2, তা 2 কোয়াড্রেন্ট ঘোরার পরেও π/7 সামথিং কিছু, তাহলে এই ঘর আছে কট এবং সেকের ঘর, তাই কট ও সেকের ঘর, এখানে আছে কি সাইন, তাহলে সাইন থাকলে অবশ্যই এটা কি হবে? মাইনাস হবে। তাই যেহেতু কট ও ট্যান ও কট, ট্যান ও কটের ঘরে যেহেতু সাইন, তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস হইলে এই জায়গায় লিখতে হবে কি -π/7, কিন্তু যেহেতু এটার উপর আর এই জায়গায় যেহেতু 2 আছে, তাহলে জোড় সংখ্যা থাকলে সাইনের কোনো পরিবর্তন হবে না, এটা রুলস 2-এ তোমাদের দেয়া আছে। তাহলে এইখানে আমরা যেহেতু a স্কোয়ার আছে, তাহলে মাইনাস হইলেও এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই জন্য আমরা এই জায়গায় কী লিখব যে প্লাস cos স্কোয়ার π/7 প্লাস। এবার আইসো π/2, π/2 কথা যদি চিন্তা করো, এটার সাথে 1 আছে, তাহলে 1 গুলো দিল 90 ডিগ্রি, তার লাগে কিছু 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। তাহলে সাইন এবং কোসেকের ঘর থাকলে তাহলে ওর ঘরে ওই আছে, তাহলে এটা পজিটিভ, মানে প্লাস হবে, যেহেতু প্লাস হয়েছে, কিন্তু এখন এই π/2 এর সাথে কিছু না থাকলে 1 আছে, 1 থাকলে এটা বিজোড়, আর বিজোড় থাকলে তাহলে সাইনের পরিবর্তে কি হয়ে যাবে? কস। তাহলে cos স্কোয়ার π/7। এবার আসো একটু এক জায়গায় লিখি সাইন স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7। তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 যোগ সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1, তাহলে 2, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো তোমরা ঘদাগ, যে ঘদাগে আছে সাইন 7π/3 ইন্টু কস 13π/6 মাইনাস কস 5π/3 ইন্টু সাইন 11π/6 সমান 1, তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন 7π/3 ইন্টু কস 13π/6 মাইনাস কস 5π/3 ইন্টু সাইন 11π/6। এবার দেখো তোমরা যে 7টা যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, তোমরা ক্যালকুলেটর দিয়ে 7টা 3 দ্বারা ভাগ দিলে 2.33 পাই আসবে, তাহলে 2.33 পাই, তার মানে হচ্ছে কি 2 পাই এবং তার চেয়ে বেশি, তাহলে বেশি হলে কি হবে? বেশি হলে হচ্ছে প্লাস, 2 এর বেশি প্লাস, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি সাইন π/3 2 পাই প্লাস। দেখো এবার এটা যদি তোমরা লসাগু করো 3, তাহলে মনে মনে 1 আছে, 1 দিয়ে 3-এর ভিতর যায় হচ্ছে 3 বার, 3 দুগুণ 6, 6 পাই, 3 দিয়ে একবার যায় তাহলে পাই, তাই 6 পাই আর 1 পাই 7π/3। আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার আইসো পরবর্তীটায় কস π/6 লিখলাম, তাইলে 13-রে যদি 6 দ্বারা ভাগ দাও, এই যে 13-রে যদি 6 দ্বারা ভাগ দাও এসে 2.16 পাই, তো 2 হচ্ছে 2 এর বেশি, তাহলে অবশ্যই এই জায়গায় কী লিখবো? 2 পাই, আর বেশি আছে দেখা প্লাস। আবার এটা করো 6, 6 বার যে 6 দুগুণ 12 পাই যোগ পাই, তাহলে 12 আর 1 13 π/6,
দেখো এটার সাথে মিলছে, এটা তোমরা বুঝতে পারছো। এবার আইসো মাইনাস কস পাই বাই থ্রি, মাইনাস কস পাই বাই থ্রি, তাহলে ফাইভ রে থ্রি দ্বারা ভাগ দাও 1.66, তাহলে একের বেশি, তাহলে বেশি এলে একের বেশি 1.66 পাই, তাহলে 0.5-এর বেশি, তাই বেশি হলে আমরা এই জায়গা 2 ধরে নিতে পারি, যদি 2 নিই 2 পাই নিলাম, তাহলে 2 পাই যেহেতু নিছি এই জায়গা হয়েছে 1.66, তাহলে 2 এর কম, তো 2 এর কম হইলে অবশ্যই আমরা কি নেব এই জায়গা মাইনাস। এবার দেখো যদি লসাগু করো 3, এক দ্বারা যাবে 3 বার, 3 দিয়া লবরে গুণ করলে 3 দুগুণ 6 পাই, আর 3 অক্ষে 3 কাটাকাটি যায়, তাহলে পাই হবে কত 5 পাই বাই 3। তাহলে এটা গেল, আশা করি তোমরা এটাও বুঝছো। এবার আসো সাইন পাই বাই 6, 11 রে 6 দ্বারা ভাগ দাও, 11 রে যদি 6 দ্বারা ভাগ দাও তাহলে 1.83 আসে, তাই 1.83 আসলে তাহলে আমরা 2 নিতে পারি, যেহেতু 2 পাই বিয়োগ, কারণ 2 নিছি 1.83 রে 2 নিছি, তাই 2 এর থেকে কমলে 1.83 হবে, তাহলে 2 পাই বাই 6। আবার যদি আমরা যেগুলো লসাগু করি 12 পাই মাইনাস পাই, তাহলে আছে 11 পাই বাই 6, তাহলে এটার সাথে মিলছে। এবার দেখো যেহেতু আমাদের সূত্র আছে যে আমরা চেষ্টা করছি এটা আরও অন্য নিয়মে করা যায়, যদি অন্য নিয়মে করো তাহলে তোমরা এইভাবে হয়তো বা মিলবে না, তাই সাদা কাটদাক এগুলো একইভাবে করার জন্য আমরা এই নিয়মটারে মনে করো বাছাই করে নিছি। তাহলে এবার দেখো এরপর দেখবো পাই বাই 2 এর সাথে জোর না বিজোড়, তাহলে আমাকেও কী করবো পাই বাই 2 আকারে ভাঙ্গাবো সবগুলোর, তাই পাই বাই 2 আকারে ভাঙ্গাই, তাহলে আমাদের এই জায়গা লিখতে হবে সাইন 4 গুণ পাই বাই 2 প্লাস পাই বাই 3। দেখো 2 দিয়ে 4 ভাগ দিলে আবার 2 পাই আর প্লাস পাই বাই 3 টু কস 4 গুণ পাই বাই 2 প্লাস পাই বাই 6, একই 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে ভাগ দিলে আছে 2 পাই কস 4 গুণ পাই বাই 2 মাইনাস পাই বাই 3 সাইন 4 গুণ পাই বাই 2 পাই বাই 6। আশা করি তোমরা এই জায়গা বুঝতে পারছো। তাহলে এবার দেখো সাইন, এই জায়গা তোমরা অবশ্যই একটু লক্ষ্য রাখবা যে সাইন 4 তাহলে কয়বার ঘটছে 4 বার, 1 2 3 4, তাই 4 ঘোরার পর একটু আছে, তাহলে সামথিং কিছু আছে, তাহলে এই ঘরে যদি থাকে তাহলে এই ঘরে হচ্ছে অল পজিটিভ, তাহলে এই জায়গা সাইনের কোনো চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন দেখব যে আমরা কোন কোয়াড্রেন্টে আছে বা কোন ইসে আছে কোয়াড্রেন্টে, তাহলে কোন কোয়াড্রেন্টের কথা যদি আমরা চিন্তা করি যে তাহলে কি লিখতে পারি আমরা যে এটা অল পজিটিভ ঘরে আছে, এই জন্য এই জায়গা কোনো মাইনাসের কোনো মান মাইনাস আসবে না। এবার যেহেতু এটার সাথে জোর সংখ্যা আছে এই নিয়মে যে পাই বাই 2 এর সাথে যদি জোর থাকে তাহলে এটা ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইনই থাকবে, লিখতে পারি আমরা সাইন পাই বাই 3 ইন্টু, এবার আইসো কস 4 পাই বাই 2 প্লাস পাই বাই 6, এবার 4 অনুপাতে ঘুরাও 1 2 3 4, এটা লাগে প্লাস আছে, তাহলে এই প্রথম কোয়াড্রেন্টেই, তাই এটা হচ্ছে অল পজিটিভ, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার এটা যেহেতু জোর আছে এটার সাথে, তাহলে অবশ্যই এই জায়গা কসই থাকবে, তাহলে কস পাই বাই 6। এবার আইসো যে এইটা 4 ঘর ঘুরবে 1 2 3 4, তারপরে মাইনাস কিছু কমছে, তাহলে এই ঘরে, তাই এই চতুর্থ কোয়াড্রেন্ট আসবে, এই মানটা চতুর্থ কোয়াড্রেন্টে, তাহলে চতুর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কস এবং সেকের ঘর
পজিটিভ। তাহলে তাহলে কস এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে কস কসই থাকবে, যেহেতু এর আগে মাইনাস আছে এই মাইনাসটা এমনি বসে যাবে মাইনাস, আর অর ঘরে ওয়াই আছে, আর এই জায়গা যেহেতু জোর জোর সংখ্যার জন্য কস কসই বসবে, আর যেহেতু অর ঘরে ও আছে এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এই মাইনাসটা আমাদের আগের মাইনাস, এই জন্য কস π/3 বুঝবে ইন্টু, এবার আসো এটার কথা চিন্তা করো, সাইন 4 গুণ π/2, তাই সাইন 4 গুণ π/2 হলে 4 বার করবে, 1 2 3 4, এরপরে মাইনাস কিছু, তাহলে এই কোয়াড্রেন্টে সাইন কি হবে, সাইনের মান অবশ্যই ঋণাত্মক হবে, কারণ এইটা হচ্ছে কস এবং সেকের ঘর, এই জন্য এই জায়গায় অবশ্যই মাইনাস হবে, মাইনাস, তাই মাইনাস নিলে এই জায়গা মাইনাস নিলে দেখো যেহেতু জোর সংখ্যা আছে তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন π/6, কারণ এই যে জোর, এই দ্বিতীয় রুলসের নিয়ম অনুসারে। এবার দেখো সাইন π/3 ইন্টু কস π/6, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, কস π/3 ইন্টু সাইন π/6, and সাইন π/3 আছে কি √3/2, আর কস π/6 এর মান হচ্ছে √3/2, আর কস π/3 মানে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রি, সাইন π/6 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 2 × 2 = 4, আর এটা গুণ করলে √3 হোল স্কয়ার, 2 × 2 = 4, তাহলে স্কয়ার আর রুটে কাটলে 3 4 প্লাস 1/4, তাহলে এটা সমান করলে লসাগু হচ্ছে 4, তাহলে 3 + 1 সমান 4/4, কাটাকাটি দাও, কাটাকাটি দিলে 1, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। গদাক ও 8-এর উমদাক যে সাইন 13 π/3 ইন্টু কস 13 π/6 মাইনাস সাইন 11 π/6 ইন্টু কস -5 π/3 সমান 1, তাহলে প্রমাণ করতে হবে। এবার লিখতে পারো লেফট হ্যান্ড সাইড বিষয়টা হচ্ছে কি, আমি একটু দাগ নাম্বারটা উঠাই দিয়া আমি একবারে লেফট হ্যান্ড সাইডটা লিখে দেবো, যেহেতু বোর্ডে জায়গা কম আছে তাই, আর এই ওয়ানটা আমি মুছে ফেলবো যেহেতু প্রমাণ করতে বলছে। তাহলে এবার দেখো যে আগে একটু কাজ করবো, যেহেতু এই জায়গায় একটু ভিন্ন আছে, কস -θ, তাহলে সাইন 13 π/3 ইন্টু কস 13 π/6 মাইনাস সাইন 11 π/6, তাহলে এই জায়গায় একটু লক্ষ্য রাখবা, আমি আগে তোমাদের দ্বিতীয় পর্বে দেখে দিচ্ছি কস -θ সমান হচ্ছে কস θ, আর সেক -θ সমান হচ্ছে সেক θ, আর বাকিগুলো সব অনুপাত এই জায়গা ঋণাত্মক ওই সূত্র অনুসারে, তাহলে এই জায়গায় আমরা লিখবো কস 5 π/3। এবার আসো সাইন, তাহলে π/3 আমরা লিখি, π/3 লিখলে 3 দ্বারা 13 ভাগ দেবো, 13 ভাগ দিলে 4.33, যেগুলো 4 এবং কিছু বেশি, তাহলে এই জায়গায় আমরা লিখবো 4π প্লাস, যেহেতু বেশির জন্য কি প্লাস। আবার এটার যদি তোমরা লসাগু করো তাহলে 1 দ্বারা ভাগ দিলে 3, 4 12 পাই যোগ পাই, তা 12 পাই আর 1 13 পাই, 13 পাই হইলে 3, এটার সাথে মিলছে। এবার সেম কস π/6 লেখো, তাহলে 6 দ্বারা যদি 13 ভাগ দাও তাহলে 2.16, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 2 পাই, এবং 2 এর কিছু বেশি তাহলে যোগ, তাহলে এটা লসাগু করলে আবার দেখবা এটাই হবে মাইনাস সাইন π/6, 11 যদি 6 দ্বারা ভাগ দাও তাহলে 1.83, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি 2 এর কাছাকাছি প্রায়, তাহলে
টু পাই, যেহেতু 2 এর একটু কম তাহলে মাইনাস। হ্যাঁ, তাইলে আবার যদি লসাগু করো 6, তাই 6-এর ভিতরে যায় কয়বার, 6 বার, 6 দুগুণ 12, 12 পাই বাই পাই, তা 12 পাই থেকে একটা পাই বাদ দিলে 11 পাই বাই 6 হয়। বুঝছো? এবার আইসো cos পাই বাই 3, তাহলে 5 রে যদি 3 দ্বারা ভাগ দাও তাহলে 1.64, এটার ব্যাখ্যা আমি আগেও দিছি, 1.64 ওই 1.66 এরকম সামথিং আছে। তাহলে এই 2 পাই একটু চিন্তা করে লিখতে হবে, যেমন cos পাই বাই 3 আছে, তাহলে 1.66 যদি আমরা এই জায়গায় লিখি 1.66 2 পাই লিখি, যদি 2 পাই লিখলে যেহেতু 1.66 2 এর কম, তাহলে অবশ্যই এই জায়গায় একটু কি লিখবো, মাইনাস। যেমন লসাগু করে দেখো 3, 1 দিয়ে দিলে 3 বার, 3 দুগুণ 6 পাই বাই পাই, তাই 6 এর থেকে একটা গেলে থাই কত, 5 পাই বাই 3। তাহলে আশা করি তোমরা এই জায়গা বুঝছো। এবার ওই এই সূত্র 2 অনুসারে পাই বাই 2 আকারে ভাঙাইতে হবে। তাহলে পাই বাই 2 আকারে ভাঙাইলে এই জায়গায় লক্ষ্য রাখতে হবে সাইন 8 গুণ পাই বাই 2, কারণ 2 দিয়ে 8 রে ভাগ দিলে আবার 4 পাই প্লাস পাই বাই 3 cos। তাহলে এইখানে কি করতে হবে, 4 গুণ পাই বাই 2 পাই বাই 6 মাইনাস সাইন 4 গুণ পাই বাই 2 মাইনাস পাই বাই 6 ইন্টু cos 4 পাই বাই 2 4 গুণ পাই বাই 2 মাইনাস পাই বাই 3। এবার দেখো যে কোয়াড্রেন্টের কথা চিন্তা করো, তাহলে 8 বার করবে, 1 2 3 4 5 6 7 8, 8 বার ঘোরার পরও প্লাস, তাহলে এই ঘরে হচ্ছে অল পজিটিভ, তাহলে সাইনই থাকবে, এবং 8 জোর আছে এই কারণে সাইনই থাকবে, এবং এই জায়গা অল পজিটিভ ঘরে আছে দেখি এই জায়গা প্লাস থাকলে প্লাসই হবে। এবার আইসো কজে, কয়বার ঘুরবে, 4 বার, 1 2 3 4, তাই 4 বার ঘোরার পরও কিছু গেছে এই ঘরে অল পজিটিভ, তাহলে এই ঘরেও কসের মান প্লাস এলো প্লাসই থাকবে, আর যেহেতু জোর সংখ্যা আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে cos পাই বাই 6 আর এই জায়গা পাই বাই 3 গুণ দাও। এবার আসো যে সাইন কয়বার ঘুরবে, 4 বার, 1 2 3 4, তাই এই পর্যন্ত ঘোরা পরে কিছু মান কমলে তাহলে এই কোয়াড্রেন্টে পড়বে, এই কোয়াড্রেন্টে পড়লে এই ঘরে cos এবং sec হচ্ছে ধনাত্মক, তাহলে সাইন অবশ্যই ঋণাত্মক হবে, এই ঋণাত্মক আর এই ঋণাত্মক গুণ করলে ধনাত্মক হয়ে যাবে, তাহলে ঋণাত্মকের সাথে চিহ্নের সাথে এই ঋণাত্মক চিহ্ন গুণ করলে প্লাস হয়ে যাবে, আর যেহেতু জোর আছে তাহলে সাইন অবশ্যই সাইনই থাকবে, এবং এই তোমার বাদ পাই বাই 6 আকারে আমরা লিখব। এখন এই জায়গায় একটু লিখতে হবে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, এই জন্য এই লেখাটা আমরা লিখে দেবো। এবার আসো cos 4 ঘর, 1 2 3 4, তা 4 ঘরে তো কিছু কমছে, এইটা cos এবং সেকের ঘর, তাহলে cos-এর ঘরে cos-ই আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এটার সাথে কি আছে, 4 জোর সংখ্যা, তাই জোর সংখ্যা থাকলে cos-ই থাকবে, তাহলে cos হচ্ছে পাই বাই 3। আশা করি তোমরা সকলেই বুঝছো। এবার সাইন পাই বাই 3 মান হচ্ছে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 2 4 √3 হোল স্কয়ার, কারণ এইটা গুণ করলে √3 হোল স্কয়ার, তাই স্কয়ার রুটে কাটাকাটি যায়, হাফ 2 দুগুণ 4, লসাগু হচ্ছে 4, তাহলে 3 যোগ 1, তাহলে 3 আর 1 কত, 4, এটা কাটাকাটি দিলে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আমি বলছিলাম যদিও গ ঘ করাবো, কিন্তু এখন আমি তোমাদের একই সাথে উমদাকও করাই দিচ্ছি,
আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর অবশ্যই তো আমরা যারা আমার এই চ্যানেলের সাথে নতুন আছো তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা সাবস্ক্রাইব করছো তারা বেশি বেশি শেয়ার করবা। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।